হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কি অফ সাকসেস। আজকে আমি ডিসকাস করতে চলেছি ইংলিশ পেডাগোগিতে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ইন লার্নিং ইংলিশ। লার্নিং ইংলিশ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড হিসাবে শেখার জন্য আমাদের মধ্যে রোল অফ লিসনিং আর স্পিকিং জিনিসটা কতটা প্রয়োজন, কি কি রোলস প্লে করে সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা ভিডিও স্টার্ট করি। First, learning a language is only the development of certain skills. একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা হচ্ছে কি একটা ডেভেলপমেন্ট অফ সার্টেন স্কিলস, কয়েকটা স্কিলস আমাদের মধ্যে ডেভেলপ করতে হয়। সেই স্কিলসগুলো কি কি আমি আমার আগের ভিডিওতেই ডিসকাস করেছি যে ওই একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করার জন্য আমাদের 4টে স্কিলস শিখতে হয়, ডেভেলপ করতে হয়। সেই 4টে স্কিলস যদি তোমরা আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে একটু দেখে নিও। তাহলে সেই স্কিলসগুলো কি কি ছিল? ফার্স্ট হচ্ছে লিসনিং, সেকেন্ড স্পিকিং, থার্ড রিডিং, ফোর্থ রাইটিং। আচ্ছা, তারপর দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে রোল অফ লিসনিং আর স্পিকিং এই দুটো স্কিলসের উপরেই ডিসকাস করব শুধু। নেক্সট, টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ মিনস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখছি, এই ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখছি তার মানে কি হচ্ছে আমরা ওই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে শিখছি এবং ওই ল্যাঙ্গুয়েজটাকে বলতে শিখছি। মিনস টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, এবং স্পিক মানে বলা শিখছি। সো টু বিগিন উইথ, লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস আর এইমড অ্যাট। সব থেকে প্রথমে যে দুটো স্কিলস দরকার হয় সেগুলো কি? লিসেনিং আর স্পিকিং। In the case of our mother tongue, listening and speaking skills are developed in the home. আমাদের মাদার টাং, আমাদের মাতৃভাষার ক্ষেত্রে কি হচ্ছে? এই কেসে কি হচ্ছে? লিসেনিং আর স্পিকিং, এই শোনা যে ব্যাপারটা আছে আর এই যে বলার ব্যাপার, এর যে স্কিলগুলো আছে এগুলো কিন্তু আমাদের বাড়ির থেকেই তৈরি হয়ে যায়, বাড়ির থেকেই ডেভেলপ হয়ে যায়, বাড়িতে থাকতে থাকতেই হয়ে যায়। From birth onwards, the child gets listening and speaking practice at home. এই যে যখন থেকে জন্ম নেয় একটা শিশু, তখন থেকেই কিন্তু একটা শিশু তার মাতৃভাষাকে তার বাড়ির আশেপাশে সব জায়গায় শুনছে, তার কারণে তার একটা লিসেনিং, একটা শোনার অভ্যাস হয়ে যাচ্ছে এবং একটা বলার অভ্যাসও হয়ে যাচ্ছে। আর বলে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে সে যতটা প্র্যাকটিস করছে, সে যতটা সেই ব্যাপারটা শুনছে, ততটা তার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তার কারণে তার কাছে মাদার টাংটা খুব ফ্লুয়েন্ট হয়ে যায়। Everybody in the family speaks mother tongue and the child gets the learning practice. সবাই তার ফ্যামিলি মেম্বার্স, একটা শিশুর যে ফ্যামিলি মেম্বার্স আছে তারা সবাই ওই মাতৃভাষাতেই কথা বলছে এবং সেই হিসাবে অ্যাজ এ রিজাল্ট কি হচ্ছে, ওই চাইল্ডটাও কিন্তু লার্নিং প্র্যাকটিস করতে পারছে। Gradually the child is enabled to speak the mother tongue. ও আস্তে আস্তে ওই মাদার টাং, ওর মাতৃভাষাকে বলাও শিখছে। Everybody around the child makes effort and help the child to speak. সেই শিশুর আশেপাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু ওই শিশু যদি তার মাতৃভাষা বলতে বলতে কোথাও আটকে যায় বাই চান্স, তাহলে কিন্তু ওর রাউন্ডে যারা আছে, ওর আশেপাশে যারা আছে তারা কিন্তু ওই চাইল্ডটাকে হেল্প করে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য। Development of listening and speaking skills in second language like English is done in formal ways. কিন্তু যখন একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখে একজন শিশু, তখন কিন্তু এই লিসেনিং আর স্পিকিং স্কিলস ডেভেলপ করার জন্য ফর্মাল ওয়েজ নিতে হয়। ফর্মাল ওয়েজের থ্রু দিয়েই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারে একটা শিশু। ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে কি হয়? একটা সিকোয়েন্সিয়াল লার্নিং হয়, সিকোয়েন্সিয়াল লার্নিং মানে কোনো ইনস্টিটিউশনাল লার্নিং কিংবা ইনস্ট্রাকশনাল লার্নিং, এগুলো হচ্ছে ফর্মাল ওয়েজ। এগুলো কিন্তু সে অটোমেটিক শিখছে না, সে তার পরিবেশ এনভায়রনমেন্ট থেকে শিখতে পারে না। নেক্সট, development of listening and speaking skills has a significant role to play in teaching of English language.
একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন একটা টিচার কোনো স্টুডেন্টকে শেখাচ্ছে, তার মধ্যে কিন্তু লিসেনিং আর স্পিকিং স্কিলসটা সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে লিসেনিং অ্যান্ড স্পিকিং। লিসেনিং মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, আর স্পিকিং মানে বলার স্কিলস। To participate in ordinary conversation, we need an ability to understand spoken English. ধরো কোনো এক জায়গায় একটা অর্ডিনারি এমনি নর্মাল কনভারসেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেখানে আমরা যদি স্পোকেন ইংলিশ না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ওই কনভারসেশনে পার্টিসিপেটই করতে পারবো না, অংশগ্রহণ করতে পারবো না। Ability to speak in English is needed for communicating with others. একটা গ্রুপে যখন কথাবার্তা চলছে তখন আমরা mere listeners হয়ে তো বসে থাকতে পারি না, শুধু শুনছি এরকম তো হয়ে থাকতে পারি না। তখন আমাদের কিন্তু ইংলিশ যদি আমরা বলতেও পারি তাহলে আমরা কিন্তু ওদের মধ্যে কমিউনিকেটও করতে পারবো, ওদের সঙ্গে কথাবার্তাও বলতে পারবো। এখানে দেখে নেব, one who has the ability to understand spoken English can, একজন মানুষ, একজন শিশু যখন স্পোকেন ইংলিশ বুঝতে পারে, সে তার ক্ষেত্রে কি কি অ্যাভেলেবিলিটি আছে। ফার্স্ট হচ্ছে রিকগনাইজ দ্য ইংলিশ স্পিচ সাউন্ডস, সে ইংলিশের যে স্পিচ সাউন্ডস গুলো সেগুলো বুঝতে পারে, ওই সাউন্ড কোন ওয়ার্ডের কি স্পিচ সাউন্ড আসবে, কোনটাতে কেমন ভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে সেগুলো কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে। সেকেন্ড, আন্ডারস্ট্যান্ড দ্য লেক্সিক্যাল মিনিংস অফ ওয়ার্ডস ইন কনটেক্সট অ্যান্ড গ্রামাটিক্যাল মিনিংস অফ স্ট্রাকচার্স। একজন মানুষ যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শুনছে এবং সে যদি স্পোকেন ইংলিশ বুঝতে পারে তাহলে সে সেন্টেন্সের মানে কিন্তু সে খুব সহজেই বুঝতে পারবে এবং গ্রামাটিক্যাল মিনিংস ও বুঝতে পারবে। গ্রামাটিক্যাল মিনিংস যে স্ট্রাকচারস দিয়ে তৈরি হয়েছে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিংবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস এক্সটেনশন কিভাবে কি তৈরি হয়েছে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। থার্ড, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস কনভেড বাই স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন প্যাটার্নস। কখন একটা মানুষ তাকে অর্ডার দিচ্ছে আর কখন একটা মানুষ তাকে রিকোয়েস্ট করছে, এই ব্যাপারটা সে খুব সহজেই বুঝতে পারবে যদি সে স্পোকেন ইংলিশ বুঝতে পারে। সে যদি স্ট্রেস আর ইন্টোনেশন প্যাটার্নস বুঝতে পারবে, যদি সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে শেখে। নেক্সট, one who has the ability to speak English can, যখন একটা মানুষ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বলতে শেখে তখন সে কি কি করতে পারে, প্রডিউস দ্য ক্যারেক্টারিস্টিক স্পিচ সাউন্ডস, সে বলার সময় যে প্রোনাউন্সিয়েশন গুলো হয় সেগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, প্রডিউস করতে পারে। নেক্সট, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন প্যাটার্নস। ওই যে বললাম যে কখন একটা মানুষ অর্ডার করছে, কখন একটা রিকোয়েস্ট করছে, সেই যে স্ট্রেস প্যাটার্নটা ফলো করে বলতে হবে, সেই জিনিসটাই হচ্ছে একজন মানুষ যখন ইংলিশ বলতে শেখে তখন সে ওই স্ট্রেসগুলো খুব ভালোভাবে ইউজ করতে শেখে। Next, use appropriate words and structures to express the intended meaning. সে যে কথাটা বলতে চাইছে তার জন্য যে ওয়ার্ডস এবং যে স্ট্রাকচারটা ইউজ করে সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়, খুব সঠিক ওয়ার্ডস ইউজ করে সে নিজের ফিলিংসটাকে, নিজের ভেতরের যে ইন্টেন্ডেড ফিলিংস আছে সেগুলো খুব সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারে। এইগুলো ছিল আমাদের বেনিফিটস যদি আমরা ইংলিশ বুঝতে পারি এবং ইংলিশ বলতে পারি, এগুলো ছিল বেনিফিটস। নেক্সট আমরা দেখব এই যে লিসেনিং আর স্পিকিং স্কিলসগুলো একটা শিশুর মধ্যে টিচার কিভাবে বিল্ড করবে, কিভাবে তৈরি করবে। তার জন্য আছে কি লিসেনিং স্পিকিং প্র্যাকটিস অ্যান্ড ওরাল ওয়ার্ক। Oral work is the primary key to the good learning of language. Oral work মানে ওরাল ব্যাপারটা করা মানে মুখোমুখিতে বলা, ওরালি করা, বারবার প্র্যাকটিস করা, এটা হচ্ছে সব থেকে প্রাইমারি কি ফর গুড লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। ইনফ্যাক্ট ইট স্ট্রেংথেন্স দ্য ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং।
এই যে ওরাল ওয়ার্ক হয়, এই যে প্র্যাকটিস সেশন হয় ফর্মাল সিস্টেমে, সেই ক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজের একটা খুব বেস যেটা ফাউন্ডেশন সেটা খুবই স্ট্রং হয়ে যায়, খুবই স্ট্রেংথেন করে দেয়। Listening and speaking are important not only in the first year or in early years of learning language, it is important throughout. একটা লিসেনিং আর একটা স্পিকিং যে স্কিলস গুলো সেটা অনলি ফার্স্ট ইয়ার, সেটা শুধুমাত্র প্রথম বছরের জন্য কিংবা ইন দ্য আর্লি ইয়ার্স প্রথম কয়েকটা বছরের জন্যই শুধু ইম্পর্টেন্ট না, ইট ইজ ইম্পর্টেন্ট থ্রু আউট, এটা তার লাইফের থ্রু আউটলি ইম্পর্টেন্ট থাকবে লিসেনিং আর স্পিকিং স্কিলস। সো ইট শুড নট বি ওমিটেড। তাই জন্য এই জিনিসটাকে, এই স্কিলস দুটোকে কখনোই অমিট করে দেওয়া, কখনোই স্কিপ করে যাওয়া উচিত না। আচ্ছা, আমরা এবার দেখে নেব যে ডিফারেন্ট ওয়েজ অফ কন্ডাক্টিং ওরাল ওয়ার্ক, কিভাবে একটা টিচার বিভিন্ন ধরনের এক্সারসাইজ দিয়ে ওরাল ওয়ার্কটাকে কন্ডাক্ট করবে একটা ক্লাসরুমের মধ্যে। ফার্স্ট হচ্ছে রিপ্রোডাকশন এক্সারসাইজেস। দ্য টিচার produces a sound and asks the students to reproduce it. একটা টিচার আমরা প্রায় দেখে থাকি, এগুলো ফার্স্ট লার্নিং ইয়ার্সে হয়, যখন আমরা একদম প্রি প্রাইমারি স্টেজে থাকি কিংবা ক্লাস 1-2 থাকি, তখন আমরা দেখে থাকি যে একটা টিচার একটা ক্লাসরুমে গিয়ে একটা সাউন্ড প্রডিউস করে। ফর এক্সাম্পল, একটা টিচার বললো এ ফর অ্যাপল, এই কথাটা যেই বলবে তারপর স্টুডেন্টকেও বলবে যে ওই সেম ওয়ার্ডস কে রিপিট করতে, তখন স্টুডেন্ট কি করে, ইট ইজ ফার্স্ট ডান ইন কোরাস, দেন ইন গ্রুপস অ্যান্ড আফটার দ্যাট ইন্ডিভিজুয়ালি। প্রথমে পুরো ক্লাসটাকে কোরাসে বলতে বলা হয়, তখন স্টুডেন্টগুলো বলে এ ফর অ্যাপল, এভাবে বলে। তারপর গ্রুপসে ডিভাইড করে দেওয়া হয় স্টুডেন্টসগুলোকে, সেই গ্রুপ এক এক করে উঠে ওই সাউন্ডটাকে বলে, আর তারপর ইন্ডিভিজুয়ালি বলার প্র্যাকটিস করানো হয় স্টুডেন্ট দ্বারা। নেক্সট, দ্য টিচার স্পিক্স ওয়ার্ডস ওয়ান বাই ওয়ান। একটা টিচার নেক্সট প্রসেস কি হচ্ছে, নেক্সট ওয়ে কি হচ্ছে, যে একটা টিচার একটা ওয়ার্ড কিংবা 2-3 ওয়ার্ডস পরপর বলবে। The students listen to him and reproduce those words one by one. তারপর স্টুডেন্ট আগে শুনবে, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে, তারপর সেই ওয়ার্ডস গুলো ওয়ান বাই ওয়ান সেও বলার চেষ্টা করবে। This practice is carried on in chorus, in groups and then individually. এই প্র্যাকটিসটাও সেম ওই আগের প্রসেসের মতনই করা হয়। ফার্স্টে কোরাসে বলা হয়, মানে গান করে বলা হয়। ফার্স্ট স্টুডেন্টস গুলো সবাই যখন একসঙ্গে বলে তখন ওরা কোরাসেই বলে। নেক্সট গ্রুপসে বলা হয় অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি, তারপর এক এক করে জিজ্ঞাসা করা হয়। Next, the teacher speaks full sentence one by one. The students listen to him carefully. Then they are asked to speak those sentences. তারপর কি করে, একটা টিচার ফুল সেন্টেন্স, একটা পুরো সেন্টেন্স বলে। এতক্ষণ কি বলছিল, ওয়ার্ড ওয়ান বাই ওয়ান বলছিল, এবার কি করছে, ফুল সেন্টেন্স বলছে। যেমন আই এম আ গার্ল, এই কথাটাও এবারও ফুল সেন্টেন্স হিসেবে বলেছে। তারপর স্টুডেন্টস গুলো সেগুলোকে খুব সুন্দরভাবে খুব কেয়ারফুলি বোঝার চেষ্টা করেছে। দেন দে আর আস্কড টু স্পিক দোজ সেন্টেন্সেস, তারপর ওই স্টুডেন্টস গুলোকে বলা হয়েছে যে ওই সেন্টেন্স গুলোকে রিপিট করার কথা। তাহলে এখানে আমরা দেখলাম ফার্স্টে একটা সাউন্ড প্রডিউস করেছে, খুব ইজি দিয়ে স্টার্ট করেছে। একটা টিচার সবসময় কি করবে, ইজি টু ডিফিকাল্ট যাবে। ডিফিকাল্ট দিয়ে স্টার্ট করলে কিন্তু একটা স্টুডেন্ট কখনোই বুঝতে পারবে না। সেই জন্য এখানে কিন্তু টিচার একটা সাউন্ড, ফার্স্টে একটা এ ফর অ্যাপল দিয়ে শুরু করেছে, তারপর ওয়ার্ডস বলেছে ওয়ান বাই ওয়ান করে, ঠিক আছে, যেমন অ্যাপল, বানানা, ম্যাঙ্গো, ফ্রুটস, এগুলো পরপর বলেছে, সেগুলো আবার স্টুডেন্ট রিপিট করেছে। আর তারপরে একটা সেন্টেন্সে চলে এসছে, সেন্টেন্স যেমন আই এম আ গার্ল, এটা হচ্ছে একটা ফুল সেন্টেন্সে বলেছে। এই 3 প্রসেস দিয়ে একটা রিপ্রোডাকশন এক্সারসাইজ তৈরি হয়। তারপর দেখে নেব কোয়েশ্চেন আনসার্স। The teacher put questions to the class one by one. The students give the answers one by one. It gives them practice of listening and speaking. প্রথমে এই যে কোয়েশ্চেন আনসার সেশন, কোয়েশ্চেন আনসার যে এক্সারসাইজ প্যাটার্ন আছে, সেখান দিয়ে কি করে একটা টিচার একটা কোয়েশ্চেন ক্লাসের সামনে
পুট ফরওয়ার্ড করে, সেই কোয়েশ্চেনটা শুনে স্টুডেন্টস আনসার দেওয়ার চেষ্টা করে ওয়ান বাই ওয়ান, এক এক করে টিচার দাঁড় করা একটা স্টুডেন্টকে এবং ওয়ান বাই ওয়ান স্টুডেন্ট ওই আনসার দেওয়ার চেষ্টা করে। এইটার দ্বারা কি হয়, ইট গিভস দেম প্র্যাকটিস অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই ক্ষেত্রে লিসেনিং আর স্পিকিং দুটোই কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে খুব সহজেই। যখন টিচার কোয়েশ্চেন দিচ্ছে তখন সে লিসেন করছে, তখন সে বোঝার চেষ্টা করছে, আর যখন সে আনসার দিচ্ছে তখন তার একটা স্পিকিং স্কিলসও ডেভেলপ হচ্ছে। Next, question and answers may be between one student and other students. It may be between any two students. Question answer এমন না যে আমরা অনেক সময় টিচাররা কি করি যে একটা স্টুডেন্টকে দাঁড় করাই, তাকেই বলি যে একটা কোয়েশ্চেন করো, এবং সেই কোয়েশ্চেনটা শুনে অন্য একটা স্টুডেন্ট আনসার করবে। তাহলে সেই দুটো স্টুডেন্টের মধ্যে কিন্তু লিসেন কর, মানে সে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নাই বোঝে তাহলে সে কোয়েশ্চেন কি করে পুট ফরওয়ার্ড করবে। তাই জন্য যে কোয়েশ্চেন করছে তারও কিন্তু লিসেনিং আর স্পিকিং স্কিলস দুটোই ডেভেলপ হচ্ছে, এবং যে স্টুডেন্ট তাকে আনসার করছে তারও কিন্তু ওই দুটো স্কিলস খুব ইজিলি ডেভেলপ হয়ে যাচ্ছে। Next, দেখে নেব role play. There may be a role play between 2 or 3 or 4 students. The dialogue may be between a doctor and a patient, an inspector and a clerk, a policeman and a shopkeeper. Role play, আমরা এই role play, এই ড্রামা যেটাকে বলা হয়, আমরা এই জিনিসটা তাদের মধ্যে রিইনফোর্স করতে পারি। আমরা ভাবো দুটো বা তিনটে স্টুডেন্টকে স্টেজের ওপরে তুলে দিলাম, স্টেজ বা ক্লাসরুম স্টেজ আর কি, ক্লাসরুম স্টেজের উপর তুলে একটা স্টুডেন্টকে আমরা ডাক্তার সাজালাম আর একটা স্টুডেন্টকে আমরা পেশেন্ট সাজালাম। এইভাবে তাদেরকে বলবো যে একটা ডক্টর আর একটা পেশেন্টের মধ্যে কেমন কনভারসেশন, কেমন কথাবার্তা হয় সেগুলো বলার চেষ্টা করো, সেগুলো দিয়ে একটা ড্রামা তৈরি করো, তোমরা একটা স্কিট পারফর্ম করো। তাহলে কি হয়, সেই স্টুডেন্টের মধ্যে লিসেনিং আর স্পিকিং স্কিলসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আচ্ছা, এটা স্টার্ট করার আগে আমি তোমাদের বলবো, যদি তোমাদের আমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে আমাদের যখনই কোনো নতুন ভিডিও পাবলিশ হবে তখন ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, by performing actions, the teacher performs actions and the students are asked to observe the actions and speak accordingly. Then the students are asked to do the actions and also speak whatever they are doing. এখানে actions perform করে মানে কোনো স্কিট, কোনো ডায়লগ রিপ্রেজেন্ট না করে আমরা একটা অ্যাকশনের থ্রু দিয়ে বোঝানোর চেষ্টা করব স্টুডেন্টসদের। একটা টিচার একটা অ্যাকশন পারফর্ম করলো, কোনো একটা সাইন সিম্বলস দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো, তারপর স্টুডেন্টস গুলোকে বলা হবে যে ওই অ্যাকশন গুলোকে অবজার্ভ করো, কি করতে চাইছে টিচার, কি বলতে চাইছে সেগুলোকে বোঝার চেষ্টা করো, আর কি বুঝতে পেরেছো সেটা বলো। Then the students are asked to do the actions and also speak whatever they are doing. First একবার টিচার এভাবে করে দেখিয়ে দিল, তারপর স্টুডেন্টস গুলোকে বলল যে এক এক করে অ্যাকশনস করো, আর অন্য স্টুডেন্ট গুলো সেটা গেস করার চেষ্টা করবে, আর তারপর সেই ব্যাপারটা নিয়ে বলবে যে সে কি বুঝেছে সেই অ্যাকশনস এর দ্বারা। Next, by showing picture or chart, the students of the class are shown a film picture or a chart and then they are asked to speak few sentences about it. দেখবে ক্লাসরুমে প্রায়শই চার্ট টাঙানো থাকে, চার্টের মধ্যে একটা পিকচার ড্র করা আছে, সেই পিকচারটা দেখে একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে এই চার্ট, এই যে প্রেজেন্টেশন, এই যে পিকচার প্রেজেন্টেশন আছে, এইটা দেখে তোমার মনে কি কি কোয়েশ্চেন আসছে কিংবা কি কি কথা মনে আসছে সেগুলো তোমরা কিছু সেন্টেন্স ইউজ করে আমাদের সামনে প্রেজেন্ট করো। Thus they get listening and speaking opportunities. এই থ্রু দিয়ে যখন একটা স্টুডেন্ট ওই চার্ট রিপ্রেজেন্টেশনটাকে বোঝাচ্ছে তখন তার মধ্যে এবং বাদবাকি যে স্টুডেন্টস আছে তাদের সবার মধ্যে কিন্তু লিসেনিং আর স্পিকিং স্কিলসটা খুব ইজিলি ডেভেলপ হবে। নেক্সট, বাই শোয়িং a film, the teacher shows the students a film for a few minutes and then they are asked to speak a few sentences about it. স্কুলে দেখবে
মাঝে মাঝে এডুকেশনাল ফিল্মস দেখানো হয়, সেই ফিল্মস একটা টিচার যখন একটা ফিল্ম স্টুডেন্টসদেরকে দেখাবে, তারপর সেই টিচার ওই ফিল্মটা দেখে ওই স্টুডেন্ট কি বুঝতে পেরেছে এবং সেই ফিল্মটা দেখে তার কি অনুভূতি হয়েছে, কি ফিলিংস হয়েছে কিংবা কি বুঝতে পেরেছে সেইগুলো বলার চেষ্টা করবে একটা স্টুডেন্ট। Next, by giving outline of a story. The teacher gives an outline of a story and the students are then asked to think and speak a few lines about it. একটা টিচার একটা স্টোরি যে আউটলাইন দিয়ে দেবে, একটা মোটামুটি কটা ওয়ার্ডস কটা সেন্টেন্স দিয়ে একটা সামারি দিয়ে দেবে, সেখান দিয়ে স্টুডেন্ট কে বলা হবে যে অবজার্ভ করো যে স্টোরিটা কি হতে পারে এবং সেখান দিয়ে তোমরা কিছু লাইনস নিজের থেকে বলার চেষ্টা করো। এখানে কি হয়, ইনস্ট্যান্টলি ওই স্টুডেন্টটাকে বলতে হয়, তার ফলে কি হয়, তার স্পিকিং যে স্কিলসটা কতটা ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু খুব ইজিলি দেখা যায়। নেক্সট, থ্রু ওরাল কম্পোজিশন. Oral composition develops the skill in speaking for a few minutes. Any topic is taken and then students are asked to speak on it. Oral composition এর দ্বারা কি হয়, oral composition এ একটা টপিক টিচার স্টুডেন্টকে দেয় যে এই টপিকের ওপর তোমাকে কিছুক্ষণের জন্য বলতে হবে। সেই ওরাল কম্পোজিশনের থ্রু দিয়ে কিন্তু আমরা স্পিকিং স্কিলস, যে বলার স্কিল আছে, সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারি একটা স্টুডেন্টের মধ্যে। আচ্ছা, তাহলে এই ছিল আজকে আমার ডিসকাস করার টপিক। তোমাদের যদি কোথাও এটা নিয়ে কিছু নিয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কি অফ সাকসেস। আর তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর প্র্যাকটিস করলে তোমাদের মধ্যে কনফিডেন্সও বিল্ড করতে থাকবে। আমি আবার ভিডিও নিয়ে আসবো যেখানে এবার আমি প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সঙ্গে, যেখানে আমি ইংলিশ পেডাগজি যে ডিফারেন্ট সেকশন আমি তোমাদের এতদিন ধরে ডিটেইলডে বুঝিয়ে এসছি সেটা আমি এমসিকিউ প্যাটার্নে তুলে ধরার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, কিপ স্মাইলিং।